এভরিওয়ান ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের লাস্ট ডে পুরীতে, মানে লাস্ট ডে মানে আজকে আমরা বাড়ি চলে যাব। আমরা রিসেপশনে ওয়েট করছি, ওরা সব লাগেজ নামাচ্ছে, আমার বাবা, আমার দিদি, আমার বর সব লাগেজ নামাচ্ছে, আমরা রিসেপশনে বসে ওয়েট করছি এখন। তো এখন আমাদের গাড়ি হচ্ছে 10:25 ধৌলি এক্সপ্রেস, তো আমরা সেটাতেই যাব। তো এখন এখানে ওয়েট করছি, নামলেই আমরা অটো করে স্টেশনে চলে যাবো। চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করেছি। ট্রেন এখনও ছাড়েনি, বসে আছি। 10:15 বাজে, 10:25 টাইম। ট্রেনে উঠে বসে আছি। সামনে আমার বাবা, সামনে বসে আছে। তো ট্রেনটা 10:25 ছাড়লেই আমাদের পুরীর যাত্রা শেষ। পুরীর যাত্রা এখানেই শেষ। আবার যবে জগন্নাথ ডাকবে তবে আসবো, তবে আবার পুরীর সাথে দেখা হবে। 10:25টায় ওয়েট করছি, ছাড়লেই পুরীর যাত্রা শেষ। আবার আমরা আমাদের গন্তব্যস্থান কলকাতায় ফিরে যাই। তো চলো ট্রেনটা আগে ছাড়ুক, তারপর এখনও আমরা ট্রেনে আছি। এখন বাজে 5:30। আমরা প্রায় 2 ঘন্টা, 2-2.5 ঘন্টা ট্রেন লেট আছে। সব বন্দে ভারত আমাদের ক্রস করে চলে গেল, আমরা দেখলাম 3টে ট্রেন ক্রস করে চলে গেল। এখন আমরা খড়গপুরি পৌঁছাতে পারিনি, আমরা সাঁতরাগাছি নেমে যাব। সাঁতরাগাছি নেমে আমরা ক্যাব ধরে দ্বিতীয় হুগলি সেতু হয়ে বেরিয়ে যাব। আমরা সাঁতরাগাছি স্টেশনে আগে নামবো ডেফিনেটলি, কিন্তু কোন টাইমটায় নামবো সেটা আমরাও জানি না। ঘন্টা ট্রেনটা লেটে চলে যায়, খুব খারাপ অবস্থা। লাগবে তো এখন 12822 ধৌলি এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আমরা রয়েছি। প্যান্ট্রি কারের যিনি ম্যানেজার রয়েছেন উনি আমাদেরকে আজকে বলছেন যে আমাদের ট্রেনটা প্রায় 3 ঘন্টার ওপর লেট হয়ে গেছে। সেই জন্য উনি সমস্ত উনি ওই জন্য সমস্ত বোর্ডারদের ফুড সাপ্লাই করে যাচ্ছেন। এই দাদা খুবই ভালো, কন্টিনিউভাবে উনি ফুড সাপ্লাই করে যাচ্ছেন। ইনি রয়েছেন উড়িষ্যা থেকে। তা ইনি আমাদের এখন এইমাত্র গরম গরম মোমো খাওয়ালেন, যেটা আমরা কিন্তু মানে একদম আনএক্সপেক্টেড ছিল, কিন্তু খুবই ভালো কোয়ালিটি। এছাড়া চা তো অনবরত দিয়ে যাচ্ছে, অবশ্যই পয়সা নিয়ে, পয়সা ছাড়া নয়, কিন্তু তার সাথে ভালোবাসাটা ফ্রি আছে। ঠিক আছে, তা এনাদের এখানে খাবার কি কি রয়েছে, গরম সিঙ্গাড়া থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে এখন কি কি রয়েছে? সিঙ্গাড়া আছে, মোমো আছে, চাউমিন আছে, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস। ঠিক আছে, ব্যাস। আর আপনাদের যদি ভালো লাগে তো অ্যাটলিস্ট এই ধৌলির প্যান্ট্রি কারের খাবার আপনারা খেয়ে দেখবেন। যারা যারা অবশ্যই আপনারা ধৌলিতে, আপনি বলে দিন বাইরে থেকে খাবার কে নিয়ে আসবে না, ও ধৌলি গাড়ি। হ্যাঁ, ধৌলির প্যান্ট্রি কার থাকলে আপনার কোনো চিন্তা নেই, বাইরের কোনো খাবার আপনাকে কিনতে হবে না। ধৌলির প্যান্ট্রি কার থেকে আপনারা ডাইরেক্ট দরকার পড়লে এসে দেখে এখানে কিভাবে তৈরি হচ্ছে সেইভাবে নিয়ে খাবার আপনারা সাজেস্ট করে নিতে পারেন। গরম গরম পাবেন, সব থেকে বড় ব্যাপার গরম পাবেন। সবসময় পয়সাটা দেখবেন না, অলওয়েজ হচ্ছে কোয়ালিটিটা দেখবেন। থ্যাংক ইউ। সময় হয়ে গেছে রাত 9:45। আমরা ধৌলিতে এখনও রয়েছি। ট্রেন আমাদের 2.5 ঘন্টা লেট। খুব বিধ্বস্ত অবস্থা আমাদের ট্রেনের মধ্যে, সবাইকারই খুব বিধ্বস্ত অবস্থা এখানে। কিটকাট চকলেট, চকলেট বলে কিটকাট। এই যে আমার মেয়ে। মা, তোমার কি ভালো লাগছে? তোমার ভালো লাগছে? বলো, মুখে বলো। তোমার ভালো লাগছে না? তোমার ভালো লাগছে? একদম ভালো লাগছে না তোমার? তোমার কষ্ট হচ্ছে না? ভালো লাগছে না? ভালো লাগছে না? নেমে পড়লে কেন? নেমে পড়লে কেন? তুমি বাড়ি যাবে তো? ভালো লাগছে না? আচ্ছা, আমার দিদি অলরেডি ঘুমিয়ে পড়েছে। খুবই খারাপ অবস্থা। সব ট্রেন মোটামুটি চলে গেছে। এই ট্রেনটা প্রায় 2.5 ঘন্টা মতো লেটে যাচ্ছে। আমরা সাঁতরাগাছি নামবো, কিন্তু সাঁতরাগাছিতে কটার টাইম আছে? 9:15 দেখাচ্ছে। 9:15 টাইম দেখাচ্ছে। ঢুকতে 9:30 বাজবে। 9:30। তারপরে ওখান থেকে আমরা ক্যাব নিয়ে যাব আমাদের বাড়ি টলিগঞ্জ। আমরা ওখানে যাব। আমরা কখন পৌঁছাবো বাড়িতে কোনো ঠিক নেই। খুব মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে প্রচণ্ডভাবে বিধ্বস্ত। আমার গাড়িটার নামই ধৌলি, কিন্তু এর মধ্যে ধৌলি হওয়ার কোনো যোগ্যতা আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, গাড়ি ধৌলি হলে কি হবে? ধুলোয় উড়িয়ে নিয়ে যাওয়ার মতন তার কোনো পরিস্থিতি বা অবস্থা কোনোটাই নেই। যাচ্ছে, এটা পুরো একটা মালগাড়ির সমান গাড়ি এগোচ্ছে।
যখন মালগাড়ি এগোয় তেমনভাবেই গাড়িটা এগোচ্ছে। তা ধৌলির সাথে এই গাড়ির নামটা কোনোভাবেই মিলছে না, একদমই মিলছে না। এটা আমার নিজস্ব মতামত, বক্তব্য, জানি না কার কী বক্তব্য। আপনার কেমন লাগছে এতক্ষণ যে গাড়িটা লেট চলছে? আপনার পার্সোনালি কেমন মনে হচ্ছে? খারাপ লাগছে। শুনতে পেলেন কারোরই ভালো লাগছে না, কেউই যে গাড়িটা লেট সেটা তো একটা বাজে ব্যাপার ঠিকই, কিন্তু ভালো লাগছে এই কারণে যে এতগুলো লোক কেউ কিছু বলছে না, এই জন্য আমার খুব ভালো লাগছে। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ সত্যি তাই, দেখতে পেলেন এইরকম অবস্থা, এরকম পরিস্থিতি আমরা কখন পৌঁছাবো জানি না। আমার মেয়ে মানে কি বলবো, ওরা ছটফট করছে, ও আর পাচ্ছে না। বলো মা, ভাল লাগছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো সাঁতরাগাছি স্টেশনে নামি। কখন নামছি, কতখানি লেট হচ্ছে, কি বৃত্তান্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমাদের সাথে। লেট ছিল মোট 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা লেট ছিল। এতটাই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আজকে, কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স হয়নি। আমি এর আগেও ধৌলিতে করে পুরী গেছি, কোনো সময় এসছি, কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স হয়নি। এত কোনোদিনও ট্রেন ঝোলায়নি। আজকে একদম মানে একদম বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখন ক্যাবে আছি, এখন 11:30 বাজে, এখন বাড়ি যাচ্ছি। আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, যে ঘুমিয়ে পড়েছে সে। তুমি বলো কিছু। এক্সস্টেড, কিচ্ছু বলার নেই, প্রচণ্ড এক্সস্টেড। পুরো 12 ঘন্টা 12.5 ঘন্টার জার্নি, সবাই আমরা এক্সস্টেড। এখন বাড়ি কতক্ষণে পৌঁছাবো সেটা নিয়ে কথা। এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপরেও জ্যাম আছে এখন একটু, এখন বাড়ি পৌঁছানো নিয়ে কথা। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। একদমই তাই, এখন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, তাড়াতাড়ি করে বাড়িটা পৌঁছাতে হবে। বাড়িটা না পৌঁছানো অবধি আর পারা যাচ্ছে না। মুখ চোখের অবস্থা খুব খারাপ, পায়ের অবস্থা খুব খারাপ, পাটা একদম ফুলে গেছে এতক্ষণ পা ঝুলিয়ে বসে। তো যাই, বাড়ি যাচ্ছি। যাই হোক, এখন 11:30 বাজে। মোস্ট প্রবাবলি আমরা 12:30 মধ্যে ঢুকে যাব। তো 12:30 মধ্যে আমরা ঢুকে যাব। তো যাই, পুরীর জার্নি এখানেই শেষ। বাড়ি ফিরে যাচ্ছি, কলকাতায় ফিরে চলে আসলাম, বাড়ি যাচ্ছি। পুরীর জার্নি এখানেই শেষ। তো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে আমার পেজ দেবযানী লাইফস্টাইলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছায়।